করিম, আম্মা বাদ। পানাহার আমাদের নিত্যদিনের কাজ। প্রতিদিনই আমরা 3 কি 4 বার পানাহার করি। কিন্তু আমরা কি জানি পানাহারের সুন্নাহসম্মত পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পানাহার করতেন? একজন মুমিন হিসেবে আমাদের প্রতিটি কথা ও কাজ সুন্নাহসম্মত হওয়া জরুরি। চলুন আজ আমরা পানাহারের সুন্নাহ নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করি। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা এবং ডান হাত দিয়ে খাওয়া সুন্নাহ। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক, বিসমিল্লাহ পড়ো এবং ডান হাতে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খানা খাওয়ার প্রতি খুবই গুরুত্বারোপ করেছেন। কাউকে বাম হাতে খেতে দেখলে তিনি নিষেধ করতেন। সহিহ মুসলিমে এসেছে, একবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাতে খাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। সে অহংকার করে বলল, আমি ডান হাতে খেতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করলেন, কখনো তোমার ডান হাতে খাওয়ার সামর্থ্য না হোক। এরপর সে কখনো তার ডান হাত মুখ পর্যন্ত নিতে পারেনি। সুবহানাল্লাহ। অহংকার বশে যারা বাম হাতে খাবার খায় তাদের জন্য এই হাদিস থেকে অনেক কিছু শেখার আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। পশ্চিমা সভ্যতার কাছে মানসিক পরাজয়ের শিকার অনেক ভাই ইউরোপীয়দের অনুসরণে বাম হাতে চামচ ও ডান হাতে ছুরি নিয়ে খাবার খায়। কি আশ্চর্য! ডান হাতে খেলে কি জাত যাবে? বরং ডান হাতে খাওয়াই তো নিরাপদ। রাসূলুল্লাহর এই গুরুত্বপূর্ণ সুন্নাহকে কোনো মুমিন কিভাবে অগ্রাহ্য করতে পারে? পাশ্চাত্যের এমন অন্ধ গোলামি কোনো মুমিনের জন্য কিভাবে শোভা পায়? খাওয়ার শুরুতে আমরা অনেকেই বিসমিল্লাহ বলতে ভুলে যাই। সেক্ষেত্রে যখনই মনে পড়ে বলতে হবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। সুনানে আবু দাউদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আকালা আহাদুকুম ফালইয়াযকুর ইসমাল্লাহি তাআলা ফাইন নাসিয়া আন ইয়াযকুরা ইসমাল্লাহি তাআলা ফি আউওয়ালিহি ফালইয়াকুল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। তোমাদের কেউ যখন খাবে আল্লাহর নাম নিয়ে খানা শুরু করবে। যদি শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে যায়, স্মরণ হলেই বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার শেষে আঙ্গুলো খাবারের প্লেট চেটে খেতেন। সহিহ মুসলিমে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলো থালা চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, খাবারের কোন অংশে বরকত আছে তা তোমরা জানো না। খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতেন। সহিহ বুখারীতে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দস্তরখানা উঠিয়ে নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলহামদুলিল্লাহি কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। সুনানে তিরমিজি ও সুনানে ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খাবার খেয়ে এই দোয়া পড়বে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ বর্ণনা করতেন না। তাই আমাদের উচিত খাবার যেমনই হোক খাবারের সমালোচনা না করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরেননি। কোনো খাবার পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে রেখে দিতেন। আমরা অনেক সময় খাবার সুস্বাদু না হলে খাবারের সমালোচনা করি। অনেক মূর্খ জাহিল তো স্ত্রীকে মারধর পর্যন্ত করে বসে। খাবারের দোষ বর্ণনা করা সুন্নাহর সুস্পষ্ট লঙ্ঘন। খাবার সুস্বাদু হলে আমরা প্রশংসা করব, খেতে ভালো না লাগলে খাবো না, রেখে দেব, কিন্তু খাবারের বদনাম করব না। প্রিয় ভাই, এ তো গেল খাওয়ার কিছু সুন্নাহর কথা। এগুলো ছাড়াও পানের ক্ষেত্রে রাসূলুল্লাহর বিশেষ কিছু সুন্নাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুমুকে সব পানি পান করে ফেলতেন না। তিনি 3 শ্বাসে পানি পান করতেন। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিঃশ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাশরাবু ওয়াহিদান কাশুরবিল বাঈর ওয়ালাকিন ইশরাবু মাসনা ওয়া সুলাসা ওয়াসাম্মু ইযা আনতুম শারিবতুম ওয়াহমাদু ইযা আনতুম রাফাতুম। উটের মতো এক নিঃশ্বাসে পান করো না, 2 বা 3 নিঃশ্বাসে পান করো। পান করার পূর্বে বিসমিল্লাহ আর পান করার পর আলহামদুলিল্লাহ বলো। আজ আমরা হাদিসের আলোকে পানাহারের গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ নিয়ে আলোচনা করলাম। দৈনন্দিন পানাহারে আমরা যেন এই সুন্নাহগুলোকে গুরুত্বের সঙ্গে পালন করি। এতে সুন্নাহর অনুসরণের সওয়াব তো আছেই, পাশাপাশি
শারীরিক উপকারিতাও রয়েছে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহসম্মত পদ্ধতিতে পানাহার করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।